ইতিকাফ হতে হবে কয়দিন? 10 দিন ইতিকাফ হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফে যখন বসতেন তিনি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই হাদিস, এই দোয়াটি আল্লাহর রাসূল বারংবার পড়তেন। আমার প্রিয় ভাইয়েরা, ইতিকাফে বসা মানে কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে, আমার নবীজি তিনি বর্ণনা করেন, ইতিকাফে বসা মানে আল্লাহ রাব্বুল আলামিনের দরজার সামনে বসে যাওয়া, হাঁটু গেড়ে বসা। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন ততক্ষণ না পর্যন্ত ইতিকাফ থেকে আমি বের হব না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরজা থেকে আমি উঠব না। আমি এখানে একবার হাঁটু গেড়ে বসেছি, আর আমি উঠব না। এই মনে, এটাই হলো ইতিকাফের উদ্দেশ্য। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, ইতিকাফে যারা বসবে লৌকিকতার জন্য নয়, একদম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় ইতিকাফে বসতে হবে। আমার নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীতে যত মানুষ আসবে তার জীবদ্দশায় জীবনে একবার হলেও যেন মানুষের ইতিকাফে যেন বসে। ইতিকাফ আল্লাহ রাসূলের জীবনে তিনি ইতিকাফ মিস করেননি, একবারও মিস করেননি। প্রতিটা সাহাবা আজমাইন তারা ইতিকাফে বসেছেন, 10 দিন ইতিকাফে বসেছেন। প্রতিটা সাহাবা তারা ইতিকাফ করতেন, ইতিকাফে বসতেন। আমার প্রিয় ভাইয়েরা, ইতিকাফে বসে আমরা কোন কোন আমলগুলি করব? ইতিকাফে বসে আমরা যে আমলগুলি বেশি বেশি করব, 1 নাম্বার হচ্ছে নিজের জীবনের হিসাব নিয়ে বসব। হিসাব মানে আমি জীবনে অসংখ্য গুনাহ করেছি, আমি আমার জীবনে অসংখ্য মিথ্যা কথা বলেছি, আমি আমার জীবনে অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছি, আমি আমার জীবনে অসংখ্য মানুষের হক নষ্ট করেছি, আমি আমার জীবনে অসংখ্যবার বাবাকে কষ্ট দিয়েছি, আমি আমার জীবনে অসংখ্যবার মাকে কষ্ট দিয়েছি, আমি আমার জীবনে অসংখ্যবার মানুষকে গালি দিয়েছি, মিথ্যা কথা বলেছি। এই জন্য আমি অনুশোচনায় বসলাম, আমি ইতিকাফে বসলাম। আল্লাহ পাক আমাকে অবশ্যই ক্ষমা করবে, মাফ করবে। এই জন্য আমি ইতিকাফে বসবো, নিজের জীবনে গুনাহগুলিকে স্মরণ করে নিয়ে